আজকে এতটাই শীত পড়ছে যে তাপমাত্রা যে কত ডিগ্রি নিচে নামছে আল্লাহ পাকি জানে। শীত বৃষ্টি ঝড় তুফান যাই থাকুক, রান্না না করলে খাওয়া যেহেতু সম্ভব না, রান্না করতেই হবে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, সকালে নাস্তা বানানোর সময় পাই নাই। কয়েকটা ডিম সিদ্ধ করে খেয়ে রান্না বান্নার কাজ আরম্ভ করলাম। আমার তো প্রত্যেকদিন সকালে কিরকম কাজ, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, হাঁড়ি পাতিল মাজা, নাস্তা বানানো আর বাচ্চাদেরকে খাওয়ানো। আজকে আবার সকালের দিকে মাথার চুলে ট্রিটমেন্ট করা আরম্ভ করছি। কয়েকদিন যাবত আমার অনেক বেশি চুল পড়তেছিল, মাথায় খুশকিরও কিছু সমস্যা আছে। তো একটা ভিডিওতে দেখছিলাম যে এইভাবে কিছু উপকরণ একসাথে কইরা মাথার চুলে লাগাইলে নাকি চুল পড়া কমে, মাথার চুলকানি হয় না, মানে খুশকি কমে। তো আজকে দিতেছি, দেখি মাথায় চুল যাও কয়েকটা আছে, এটিও যদি পড়া যায় যাইবো, সমস্যা নাই। তারপরে হন কিছু একটা করতে তো হইব, এই কারণে আল্লাহর নাম নিয়ে দেওয়া শুরু করছি, জানি না কি হইব। আমাদের গাজীপুরের দিকে কয়েকদিন যাবত অনেক বেশি শীত পড়তেছে। অন্যান্য এলাকার কি অবস্থা জানি না, কিন্তু একদম রোদ উঠেই না। 2-3 দিন আগে একবার অল্প একটু রোদ উঠছিল, 2-3 দিন যাবত আপাতত রোদের কোনো দেখা নাই। আমি শুরু করলাম তরকারি কাটাকুটি, এর মধ্যে দিয়ে আবার সিদ্ধ ডিমটা খাইয়ে নিয়েছিলাম, তারপর আবার ছেলেরে দিছি, মায়ের তো ডিম খায় না। তো তরকারি কাটাকাটির পরে আমি শুরু করলাম খিচুড়ি রান্না করা, যেহেতু সকালের দিকে রান্না মানে করতেই পারি নাই ধরতে গেলে। আজকে রান্না করবো খিচুড়ি, এই কারণে আগেই চাল ডাল এগুলো ভিজাই রাখছিলাম। এখন চাল ডাল ধুইয়া আজকে কুকারে রান্না করবো, এই কারণে কুকারে দিয়ে দিছি। বেশি শীত পড়লে আসলে মাটির চুলাতেও রান্না করতে ভাল লাগে না। আর গ্যাস তো আমরা যেহেতু বোতলের গ্যাস ব্যবহার করি, গ্যাস বেশি অপচয় হয়, এই কারণে এখন থেকে চিন্তা করতেছি বেশিরভাগ রান্না করবো কারেন্টের চুলায়, মানে মাল্টি কুকারে। এই কুকারটা কয়েকদিন আগে আমাদের এলাকার বাজার থেকে কিনছিলাম, এটা দিয়ে ভাত রান্না করি আমি মাঝে মধ্যে। কিন্তু আজকে প্রথম খিচুড়ি রান্না করতেছি। আসলে গ্যাস বেশি অপচয় না, গ্যাস অনেক বেশি খরচ হয়। তো গ্যাস কিনতে বোতলের তো অনেক বেশি টাকা লাগে, এই কারণে এখন থেকে কুকারে রান্না করবো চিন্তা করতেছি। তো খিচুড়ির সাথে বেগুন ভাজি রান্না করলে খুব বেশি ভালো লাগবে, এই কারণে আমি বেগুন ভাজি করছিলাম আর পাঙ্গাস মাছ ভাজি করছি। আর এই যে খিচুড়ি অনেকক্ষণ রান্না করার মধ্যে দিয়ে আবার আমি কষায়া মশলাগুলো আলাদা আইনা দিছি, না তো বা কাঁচা ভাব লাগলে ভাল লাগবো না। আর বেশি করে ধইনা পাতা দিয়ে দিছি। খিচুড়ির সাথে ডিম ভাজি করলেও ভাল লাগতো, কিন্তু মেয়েটা আবার ডিম খায় না, তো এই কারণে পাঙ্গাস মাছ ভাজি করলাম আর বেগুন ভাজি করছিলাম। এই যে এখন আবার আমি গোসল টুসুল শেষ করছি। আজকে কিন্তু প্রচুর প্রচুর শীত, মানে সূর্য তো উঠেই না, তারপরে আবার অনেক বেশি শীত করতেছে। আপনাদের এলাকার কি অবস্থা, যদি সময় থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে ফাইনালি আমি খিচুড়ি রান্না করে ফেলাইছি, এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শুরু করছি। আজকে খিচুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সময় থাকলে কমেন্টে জানাবেন আপনাদের এলাকার শীতের কি অবস্থা। আমাদের এদিকে তো এতটাই শীত যে বাচ্চারা সারাদিন ঘরে বসে থাকে, আর আমি সারাদিন ঘরের জানালাও খুলি না। আমি হয়তো বা বাইরে বাইরে কাজ করি, কিন্তু ঘরের ভিতরে শীত ঢুকলে বাচ্চারা অত কষ্ট করবে, এই কারণে কিন্তু আমি জানালাও খুলি না। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই পারলে আমাদের জন্য দোয়া করবেন।